স্কুল জীবনে সেম এজ রিলেশন গুলা খুবই সুন্দর, তবে টিকে থাকে না, কারণ দুইজনে সেম এজ হওয়ায় ছেলেটা প্রতিষ্ঠিত হতে হতে মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে যায় এবং বিয়ে হয়ে যায়। সোহাগ ভাইয়ের এই স্টোরিটা পুরো হার্ট টাচিং। ভাইয়াটা আমার এসএমএস করে বলে যে আমাদের ক্লাসের একটা মেয়েকে আমার প্রচন্ড ভালো লাগতো, তার নাম ছিল সুমাইয়া, কিন্তু তাকে কখনো বলা হয়নি, কিন্তু মেয়েটি তা অনুভব করতে পারতো। আমি শুধু ক্লাসে আর ক্লাসের বাইরে ওর দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু কিছু বলতাম না যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কিন্তু একদিন বন্ধুদের সাথে কথা বলে বুকে সাহস নিয়ে মেয়েটাকে ডাক দিয়ে বলি কেমন আছে। ও কিছু বলে নাই, কিন্তু একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। তখন তো প্রেম শুরু হতো চিঠি দিয়ে। বন্ধুদের চক্করে পর একটা চিঠি দিয়েছিলাম, ওইখানে এমনটা লিখেছিলাম যে প্রচন্ড ভালোবাসি তোমাকে, সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বলতে পারিনি। পরে ও ক্লাসে আসতো এবং আমাকে দেখে হাসি দিত। কি বলবো, ভাগ্যটা অনেক ভালো ছিল, ফাইনাল এক্সামে ওর সিট আমার পাশেই ছিল। তখন থেকে দুজনের কথাবার্তা এবং ওর প্রতি মায়া বাড়তে থাকে। অনেক কষ্টে ওর নাম্বারটা ম্যানেজ করি। একদিন একটু কথা বলি। আমার একটা সাইকেল ছিল, একদিন স্কুলে ছুটির শেষে ওর পিছু পিছু যাই এবং হঠাৎ আমাকে সাইকেল থামিয়ে বলে যে আমার সাইকেলেও চড়বে। আমি তো খুশিতে আত্মহারা। ওর ওই দিন বাড়ি পৌঁছে দিলাম। তখন থেকে আমাদের কথা হতো প্রতিদিন। প্রায় সে আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু কথায় আছে না, থার্ড পার্সন আসলে ওই সম্পর্ক আর টিকে থাকে না। তার একটা বান্ধবী আমাকে পছন্দ করতো, তাই সে আমার নামে অনেক বাজে কথা বলতো ওর কাছে। তখন ও আমার সাথে কথা বলা একটু কম করে দেয় এবং ঠিক মতো তাকাতো না আমার দিকে। লাইক কেন জানি ইগনোর করা শুরু করলো। আমার মন তো তখন ভীষণ খারাপ। সে যে আমাকে ভালোবাসে তা কখনো বলেনি, কিন্তু আমি তো অনুভব করতাম। হঠাৎ কয়েকদিন ধরে ও স্কুলে আসে না। এদিক দিয়ে ফাইনাল পরীক্ষা শুরু এবং এক বিষয় শেষ হয়ে গেছে, কিন্তু তার সাথে কোনো দেখা নাই। আমি ওর বান্ধবীকে জিজ্ঞেস করি যে সুমাইয়া আসে না কেন। পরে ওর বান্ধবী বলে যে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে কিছুদিন আগে। আমার তখন সাথে সাথে চোখে পানি চলে আসছে। আমি বলি যে মজা করো না আমার সাথে। ও বলে যে ও সিরিয়াস। সুমাইয়ার আম্মু নাকি টাকার লোভে রাতে কোর্টে গিয়ে বিয়ে দিয়ে দিছে। এগুলো শোনার পর কি একটা মানুষ স্বাভাবিক থাকে? এক্সাম গুলো আর ভালো হয় নাই। তারপরে আমি নেশার আসরে ডুবে গেলাম। প্রায় 1.5 বছর পর একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি বলি যে কি আপনি? বলে যে আমি সুমাইয়া। তারপর অনেক কথা বললো। আমি ওরে জিজ্ঞেস করলাম তুমি কখনো আমাকে ভালোবাসোনি? ও বলে যে আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার বান্ধবীদের জন্য বলতে পারিনি। পরে আমি বললাম যে নিজের সংসার জীবনে সুখী হও আর নিজের স্বামীকে ঠিক তেমনি ভালোবাসবে যতটুকু আমাকে ভালোবেসেছিলে। এই বলে আমি কলটা রেখে দিলাম। আর তাকে কল দেওয়া হয়নি। প্রিয় মানুষটার কল এসেছে, তাও এত বছর পর। সত্যি কথা কলটা কাটতে ইচ্ছে করতেছিল না। তবে জীবনে একটা জিনিসই শিখলাম যে কিছু মানুষের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, লাইক কিছু বন্ধুদের জন্য। দোয়া করি ভালো থাকুক। তো আমার মতে স্কুল জীবনের রিলেশন গুলো টিকে থাকে যদি ছেলেটার বাবার অনেক টাকা থাকে। আর